আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। স্ট্রিট ফুডের মধ্যে ইদানিং মিট বক্স খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই মিট বক্স ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বিকালের নাস্তায় বাচ্চাদের জন্য কিভাবে তৈরি করবেন তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন যাবত আমার পরীক্ষা থাকার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তাহলে চলুন এবার মিট বক্সের রেসিপিটা দেখে আসি। প্রথমে লাগছে দুটো বড় সাইজের আলু আর আধা কাপের মতো বোনলেস চিকেনটা কিভাবে কাটার চেষ্টা করবেন। আর নিয়েছি আধা কাপ মতো সসেজ। ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে প্রথমে লাগছে স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু ফ্রাইসটা ক্রিস্পি হবে না। এবার গরম তেলে ফ্রাইসগুলোকে আমি ভাজিয়ে নিচ্ছি। অন্যদিকে এবার আধা কাপ বোনলেস চিকেনের মধ্যে আমি 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ গোলমরিচ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এতে 1 চা চামচের মতো ময়দা এবং 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই একটা আঠালো কনসিস্টেন্সিতে নিয়ে যেতে হবে, না হয় চিকেনটা বেশি ক্রিস্পি হবে না। ঠিক এমন একটা আঠালো ভাব নিয়ে আসা লাগবে। একইভাবে আমি চিকেনগুলোকেও লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো লাল এবং অনেকটা ক্রিস্পি হয়েছে। অন্যদিকে আমি সসেজগুলোকেও একইভাবে একটু ভেজে নিচ্ছি, চাইলে না ভাজলেও চলবে। এখন সব আমি তেলে ভেজে নিয়েছি। এবার একটা সস তৈরি করে নেব। সস তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। হোমমেড মেয়োনিজের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। দেখা যাবে একটা খুব মিষ্টি একটা রং চলে এসেছে সসের মধ্যে এবং সসটাও কিন্তু দেখতে অনেকটা ইয়ামি লাগছে। এই সস দিয়ে কিন্তু মূলত আমি মিট বক্সের মিশ্রণটা তৈরি করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি ভেজে রাখা সেই চিকেন নিয়ে নিচ্ছি। একইভাবে সেখানে ফ্রেঞ্চ ফ্রাইসগুলোও দিয়ে দিচ্ছি আর সসেসগুলোও রেখে দিচ্ছি। বাটিতে সবগুলোই নিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আগে থেকে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন সসগুলো আস্তে আস্তে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে মজাদার মিট বক্স। অবশ্যই বাসায় এই মিট বক্স রেসিপিটা তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।